আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে বলে রাখছি এই ভিডিওর পিডিএফ এর যে লিঙ্ক, সেই লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। আমরা এই ভিডিওতে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনে সম্পূর্ণ প্রশ্ন নিয়ে। তো প্রথমে ক বিভাগের থাকছে টোটাল হচ্ছে 50টি প্রশ্ন থাকছে। ক বিভাগের 60টি অধ্যায় থেকে 50টি প্রশ্ন। এরপরে খ অধ্যায় থাকছে, অর্থাৎ খ বিভাগের থাকছে টোটাল হচ্ছে 13টি প্রশ্ন, 60টি অধ্যায় 13টি প্রশ্ন। এরপরে গ বিভাগের থাকছে টোটাল হচ্ছে যে 15টি প্রশ্ন। তো আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগ থেকে। আর তোমাদেরকে আমি প্রথমে বলে রাখছি যে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে পিডিএফ ডাউনলোড করে যে লিঙ্ক, সেই লিঙ্কটি দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। 1 নম্বর প্রশ্ন, রাজা দহির কোন বংশের শাসক ছিলেন? তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ডাউনলোড করার সিস্টেম তোমাদেরকে আমি বলে দেব। 1 নম্বর, রাজা দহির কোন বংশের শাসক ছিলেন? এটি ছিল 1 অধ্যায়ের প্রশ্ন, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রশ্ন। 2 নম্বর, মুসলিম বিজয় প্রাককালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? 3 নম্বর, রাজা দহির কে ছিলেন। 4 নম্বর গ্রন্থটি ভারতের কোন প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে? 5 নম্বর, মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে? 11 নম্বর, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করে? 10 নম্বর, গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এরপরে 9 নম্বর, সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান বা কয়টি অভিযান পরিচালনা করেন? 8 নম্বর, তাবাকাত ই নাসারি এর লেখককে? 7 নম্বর, আরবদের সিন্ধু অভিযান কালে মুসলিম জাহানের খলিফা কে ছিলেন? এরপরে 12 নম্বর, তারাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? কথা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন, সেগুলো প্রশ্ন কিন্তু এই সাজেশনটি ধরা হয়েছে পরীক্ষার জন্য। খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রশ্নগুলো। ইনশাআল্লাহ প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে আর টেনশন হবে না। 60টি অধ্যায় থেকে মাত্র ক বিভাগের প্রশ্ন 50টি প্রশ্ন ধরেছি। এই 50টি প্রশ্ন তোমরা কমপ্লিট করবে। আর তোমাদেরকে আমি আগে বলে দিয়েছি যে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে এই পিডিএফ ডাউনলোড করার যে লিঙ্ক, সেই লিঙ্কটি আমি দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এরপরে খ বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলেছিল ক বিভাগে 50টি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ খ বিভাগে থাকছে হচ্ছে যে 13টি প্রশ্ন। যেমন রাজা দহিরের পরিচয় দাও। 2 নম্বর, মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর, শাহনামা সম্পর্কে টিকা লেখো। 4 নম্বর, তারাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধরো। 5 নম্বর, সুলতান গিয়াসুদ্দিন বলবনের রক্তপাত ও কঠোর নীতি সম্বন্ধে লেখো। 6 নম্বর, কুতুব মিনার সম্পর্কে টিকা লেখো। 7 নম্বর, রাজা গণেশের পতনের কারণগুলো সংক্ষেপে লেখো। এরপর 8 নম্বর, ইবনে বতুতার পরিচয় দেয়। 9 নম্বর, মোহাম্মদ বিন তুঘলের রাজধানী স্থানান্তর সম্বন্ধে লেখো। 10 নম্বর, মোহাম্মদ বিন তুঘলের ত্রাম্ব মুদ্রা প্রচলন পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর 11 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধের বর্ণনা বা গুরুত্ব বর্ণনা করো। 12 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি ছিল? এরপরে 13 নম্বর, জাহাঙ্গীরের চরিত্রে বৈরুত্যের সংমিশ্রণ, তুমি কি এতে একমত? এই সম্পর্কে তুমি একমত হলে বা বিপক্ষ হলে তার একটি মন্তব্য তোমাকে লিখতে হবে। এবং গ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন বলে থাকছে যে টোটালি হচ্ছে যে 15টি প্রশ্ন। অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে পিডিএফ ডাউনলোড করার যে লিঙ্ক, সেই লিঙ্কটি তোমরা পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।